নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুরিমল সাহা। এটা আমাদের 11তম এপিসোড। এই এপিসোডে আসুন আমরা আবার একটি শীতের সময় ব্যবহৃত হয় এরকম একটি ড্রাগ নিয়ে আলোচনা করি, যে ড্রাগটি তথাকথিত শীতের সময় ব্যবহৃত হয় বললেও সারা বছরই এই ড্রাগটি ভীষণ ইম্পর্টেন্ট এবং একটা বিরাট পলিক্রেস্ট রেমেডি। এবং এই ড্রাগটি নিয়ে আমার যিনি স্যার ছিলেন ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত, তার বাবা ডাক্তার সন্ন্যাস সেনগুপ্ত, অর্থাৎ এই দিকপাল হোমিওপ্যাথ ডাক্তাররা প্রচুর রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং এটা আমি আপনাদের বলতে পারি, এই ড্রাগটি 100 বছর ধরে আমাদের ঘরানায় বিভিন্ন রকমভাবে পরীক্ষিত হয়ে এসছে। সেই ড্রাগটি চলুন আমরা আলোচনা নিয়ে আসি। তার নাম কস্টিকাম। কস্টিকামের প্রিপারেশন আপনারা সবাই জানেন। হ্যানিম্যান সাহেব কস্টিকাম প্রুভ করেছেন, প্রিপেয়ার করেছেন এবং প্রুভ করেছেন এবং নোটেড করেছেন ক্রনিক ডিজিজ এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমি একেবারে সরাসরি কস্টিকামের কিছু প্রেসক্রাইবিং সিমটমস প্রথম আপনাদের বলি। ফিজিক্যাল থেকে শুরু করি, তাহলে হিপারসালফের মতো কস্টিকাম এক্সট্রিম চিলি, palms and soles are cold. But causticum may be extremes of hot and chilly. Causticum cannot endure extreme climate. তাহলে 1 নাম্বার, extreme chilly, palms and soles are cold, may be extremes of hot and chilly and cannot endure extreme climate. 2 নাম্বার, profuse sweat on face, trunk, on slightest motion, অর্থাৎ তার প্রচুর ঘাম হয়। 3 নাম্বার, তার খিদে ভালো, কিন্তু সে খিদে পেলে চাপতে পারে, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। খাবারটা সে জেনারেলি ঠান্ডা খেতে পছন্দ করে, সে মাংস খেতে পছন্দ করে, সে নোনতা খেতে পছন্দ করে, ভাজাভুজি খেতে ভীষণ পছন্দ করে। আমাদের লিটারেচারে লেখা আছে স্মোক মিট, কিন্তু এটা নিয়ে আমি পরে আলোচনায় আসব। আমি জিস্টে বলি, সে মাংস খেতে পছন্দ করে, নোনতা খেতে পছন্দ করে, ঝাল মশলা খেতে পছন্দ করে, ভাজা খাবার খেতে ভীষণ পছন্দ করে। সে একদম পছন্দ করে না মিষ্টি। এটা একটা অদ্ভুত, সে মিষ্টি একদম পছন্দ করে না, কফি সে পছন্দ করে না। তার স্টুল, ভ্যারাইটিস কাইন্ডস অফ স্টুলের সিমটমস হচ্ছে, তার মধ্যে পায়খানা পেলে সে একদম চাপতে পারে না, এটা একটা খুব ইম্পর্টেন্ট সিমটমস। cannot hold urge of stool. Stool passes better on standing. দাঁড়িয়ে সে পায়খানা করতে পারে, বসে সে পায়খানা তার হয় না। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, জাস্ট আমি মেন পয়েন্টসগুলো আপনাদের প্রথমে বলে নিচ্ছি। ইউরিন, cannot hold urge of urine. পেচ্ছাপ পেলে সে একদম চাপতে পারে না। Seasonal aggravation, general aggravation at winter, এর থেকেও ভালো সিমটমস aggravated at approach and end of winter. শীতের শুরু এবং শীতের শেষে তার বৃদ্ধি, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সিমটমস। ভালো থাকে কখন? তাহলে বর্ষাকালে এবং গ্রীষ্মকালে সাধারণত সে ভালো থাকে। অ্যামুলেশন ইন, যার জন্য দেখবেন বইতে লেখা আছে অ্যাগ্রাভেশন ইন ক্লিয়ার ফাইন ওয়েদার অ্যান্ড অ্যামুলেশন ইন ড্যাম্প ময়েস্ট ওয়েদার। তার একটা সাইট আছে
Causticum is typically right-sided remedy. Complaint starts at the right and goes to the left, অর্থাৎ কস্টিকামের ডান দিক দিয়ে কষ্ট শুরু হয়ে সে বাঁ দিকে আস্তে আস্তে শিফট করে। কস্টিকামের pain is very important, and that pain is cramping, টেনে ধরা, contracting, ক্র্যাম্পিং, কন্ট্রাক্টিং, রাত্রিবেলা ঘুমের মধ্যে শীত টান ধরছে, ক্র্যাম্পিং অ্যান্ড কন্ট্রাক্টিং, হ্যামস্ট্রিং কন্ট্রাক্টিং পেন, ক্র্যাম্পিং অ্যান্ড কন্ট্রাক্টিং পেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার সেন্সেশন, rawness is very important. Rawness is very close to causticum. Rawness and soreness is very close to causticum. তার menstruation too late, too scanty, only for few hours, only during the day. তাহলে এই যে ফিজিক্যাল জেনারেলিটিসগুলো আমি বললাম, দেখুন মেন ফিজিক্যাল জেনারেলিটিসগুলো, এই ফিজিক্যাল জেনারেলিটিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসি তার মেন্টাল জেনারেলিটিস। কস্টিকাম কিন্তু শুধুমাত্র মেন্টাল জেনারেলসের ওপর প্রেসক্রিপশন হয়, এবং খুব ইম্পর্টেন্ট কিছু মেন্টাল জেনারেলস আছে, যে মেন্টাল জেনারেলসগুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে নাম্বার 1, এক্সট্রিম সিম্প্যাথেটিক, প্রচণ্ড সহানুভূতি প্রবণ, এক্সট্রিম সিম্প্যাথেটিক। আমরা প্রত্যেকটা নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আগে আমি মেন পয়েন্টগুলো বলছি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল জেনারেলস। তাহলে মেন্টাল জেনারেলসের 1 নাম্বার বললাম এক্সট্রিম সিম্প্যাথেটিক, অত্যন্ত সহানুভূতি প্রবণ। নাম্বার 2, there is prolonged silent grief, chagrin, mortification, reserved displeasures, দীর্ঘদিন ধরে চাপা মানসিক কষ্ট, বিভিন্ন রকমের মানসিক বিরক্তি, বিভিন্ন রকমের ঘটনাবলী যেগুলো ক্রমাগত তাকে আনপ্লেজার করে রাখছে, প্লেজার দিচ্ছে না। 3 নাম্বার, এক্সট্রিম কম্প্যাশনেট টু আদার্স, মারাত্মক দরদি, শুধু হিউম্যান বিইং না, পৃথিবীর সমস্ত প্রাণীর প্রতি তার মারাত্মক দরদ। ভেরি ইম্পর্টেন্ট সিমটমস, এক্সট্রিম কম্প্যাশনেট। নাম্বার 4, ভীষণ রকমভাবে অ্যাপ্রিহেনশন, ফিয়ার দ্যাট সামথিং উইল হ্যাপেন, কিছু একটা ঘটবে। দেখুন আমি বলেছি dreadful anticipating of some dreadful events, and very important another one mental symptoms, that is melancholy mood, sadness, depression, becomes pessimistic, dark thoughts, সব সময় তার মনের মধ্যে কুচিন্তা সব সময় ঘুরে বেড়ায়। এই এতগুলো ফিজিক্যাল এবং মেন্টাল জেনারেলস এই ড্রাগটা রয়ে গেছে, যার প্রত্যেকটি নিয়ে আমি আলোচনা করব, ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব এবং বলবো কিভাবে কি সিমটমসগুলো গ্যাদার হচ্ছে, এবং অনেক জায়গায়
অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আমি বলবো, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমরা উপলব্ধি করেছি। কস্টিকামের বলতে গেলে প্রথমে আমি একটা কেস আপনাদের বলি, খুব ভালো করে কেসটা মন দিয়ে সবাই শুনবেন। এই কেসটা আমার মনে হয় আমি সারা জীবন প্রচুর কস্টিকাম প্রেসক্রিপশন করেছি এবং অনেক সাকসেস পেয়েছি, কিন্তু যখনই কস্টিকাম নিয়ে বলার মতো কিছু পজিশন আমার হয় বা কিছু পরিসর হয়, আমি সেখানে এই কেসটা বলার চেষ্টা করি। আজ থেকে প্রায় 33 বছর আগে আমার আর্লি প্র্যাকটিস লাইফ, আমাকে একজন ভদ্রমহিলাকে দেখাতে নেওয়া হলো, তার বাড়িতে নিয়ে গেলেন তার ছেলে। আমি দেখলাম ভদ্রমহিলা বিছনাতে শুয়ে আছেন, একেবারে ক্যাচিক কন্ডিশন, শীর্ণকায় অবস্থা। তার পেটে 3বার অপারেশন হয়েছে। লাস্ট টাইম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অপারেশন হয়েছে। এর আগে তার হিস্টেরেক্টমি হয়েছে, তারও আগে তার কোলেসিস্টেক্টমি হয়েছে। ভদ্রমহিলা বিছানার উল্টো পাশ ফিরে শুয়ে আছেন। ছেলে বললেন, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কথাগুলো সবাই শুনবেন। ছেলে বললেন, বাবা, মা, তুমি তো ভালো ডাক্তারবাবু খুঁজছিলে, একটু হোমিওপ্যাথি ডাক্তারবাবু, অ্যালোপ্যাথি তুমি আর খেতে চাইছো না। এই ডাক্তারবাবু জুনিয়র হলো, এই ডাক্তারবাবু কিন্তু আমাদের এখানে ভালো নাম করেছে, তুমি একটু তোমার কষ্টগুলো ওনাকে বলো। ভদ্রমহিলা বললেন না। ছেলেকে ইশারা করলেন, তুই বল। ছেলে তার কষ্টগুলো বলছে, কিন্তু আমি বুঝতে পারছি ভদ্রমহিলার ঠিক পছন্দ হচ্ছে না, ঠিক বলতে পারছে না ছেলে। কিন্তু ভদ্রমহিলাও কোনো রকম কোনো কোঅপারেট করছে না আমার সাথে। আমি 2-4টে প্রশ্ন করলেও কোনো উত্তর পাইনি। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি যখন ভাবছি কিভাবে ঢোকা যায়, এন্ট্রি দিচ্ছে না ভদ্রমহিলা, যেন নিজের চারপাশে একটা লোহার বর্ম দিয়ে নিজেকে ঢেকে নিয়েছেন। আমি এন্ট্রি পাচ্ছি না, আমার সিমটমস কালেকশনই হচ্ছে না। এর মধ্যে যে 2-1টা শব্দ উনি উচ্চারণ করেছেন, তাতে আমার পরিষ্কার মনে হয়েছে উনার দেশ বাংলাদেশের ঢাকা। আমি দেখলাম অন্ধকার একটা ঢিল ছোড়া যাক। আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনার দেশ কোথায় ছিল? ঢাকা। শুয়েই আস্তে করে ঘাটটা ঘুরে আমায় দেখলেন, দেখে বললেন, তুমি কি কইরা, বাঙাল ভাষায় বললেন, তুমি কি কইরা বুঝলে? আমি আরো বিনয়ের সাথে বললাম যে আমার বড়মার মুখে আমি কিছু শব্দ শুনেছিলাম, যিনি এখন বেঁচে নেই, আপনার মুখে আবার আমি সেই শব্দগুলো শুনতে পেলাম অনেক অনেক বছর বাদে, যার জন্য আমি কনফার্ম আপনার দেশ ঢাকা। আমি 2-2 4 করলাম। ভদ্রমহিলার লোহার বর্মটা গলতে শুরু করলো। আস্তে আস্তে ছেলেকে বললেন উনাকে একটু তুলে দিতে, অর্থাৎ একটু স্লান্টিং পজিশন দিতে। ছেলেকে ইশারা করলেন, তুই বাইরে যা। তারপরে যে ঘটনাগুলি উনি বললেন, বিধবা অবস্থায় নিঃসহায় হয়ে 3 ছেলে এবং 2 মেয়ের হাত ধরে উনি কলকাতায় এসছেন। অসম্ভব পরিশ্রম করে প্রত্যেকটা ছেলে মেয়েকে মানুষ করেছেন। শুধু ছেলে মেয়েদের মানুষ করা নয়, পাশাপাশি তিনি নিজেও মেয়েদের সাথে পড়াশোনা করেছেন
এবং আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন তিনি ইংরাজি কাগজ পড়েন, পরে আসছি সেই গল্পে। শুধু এইটুকুতে নয়, সেই সময় বাংলাদেশ থেকে 1971 যে ওয়ার হয়েছে, সেই সময় বাংলাদেশ থেকে প্রচুর রিফিউজি বা বাংলাদেশ থেকে অনেক রকমভাবে অনেকে আশ্রয় নিয়েছেন ওনার বাড়িতে এসে, এবং উনি সবাইকে আশ্রয় দান করেছেন। শুধু তাই নয়, প্রত্যেকের জন্য যতটুকু করার ততটুকু করেছেন। ছেলেদের বিয়ে দিয়েছেন, মেয়েদের বিয়ে দিয়েছেন, বৌমারা এসছে। এবার শুরু হয়েছে সমস্যা। ঘটনাগুলো বলছি। 1992 এই সময়কার গল্প, আজ থেকে প্রায় 33 বছর আগের গল্প। বৌমাদের সাথে ওনার মনোমালিন্য হচ্ছে, উনি আস্তে আস্তে নিজেকে আইসোলেট করে নিচ্ছেন সমাজ থেকে, সোসাইটি থেকে। এইভাবে ক্রমশ ওনার মধ্যে একটা মারাত্মক বিরক্তি জমছে, এবং জমতে 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 আজকে উনি এই জায়গায় এসে পৌঁছেছেন। এখন উনি পেচ্ছাপ পায়খানা পেলে একেবারেই চাপতে পারেন না। কোমর থেকে লোয়ার পোর্শনটা দুর্বল হয়ে গেছে, ডান দিকটা অবশ্যই বেশি পরিমাণ দুর্বল। বরাবর খেতে খুব ভালোবাসতেন, রান্না করতেও খুব ভালোবাসতেন, এবং ঢাকার প্রদেশের রান্না বানি, সেই রান্নায় প্রচুর ঝাল থাকবে। উনি ঝাল মশলা এগুলো নিজেও খেতে ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। আমি উনাকে কস্টিকাম দিলাম। দীর্ঘ 45 মিনিট উনি ওনার সমস্ত কষ্টগুলো বললেন, যেগুলো আমি মাত্র 4-5 মিনিটে আপনাদেরকে বললাম জিস্টে। কস্টিকাম দেওয়ার পর 2 সপ্তাহ বাদে ছেলে ভীষণ একটা খুশি মনে আমার কাছে এসছেন। মা কেমন আছেন ডাক্তারবাবু? মা মনে হচ্ছে ভালো আছেন। কেন? মা একটু খাওয়া দাওয়া করছেন? এটার জন্য না ডাক্তারবাবু, মা আজকে প্রথম 2 সপ্তাহ বাদে আমাকে খবরের কাগজ চাইলেন। আমি কিন্তু মার মাথার কাছে রোজ খবরের কাগজ রাখতাম, মা পড়তেন না। সেই মা আজকে আমার কাছে খবরের কাগজ চাইলেন এবং উঠে একটু বসে বললেন, তুই খবরের কাগজটা আমায় দে, আমি একটু পড়ব। আর নিশ্চয়ই বলার দরকার নেই যে এই যে মেন্টাল ওয়েলবিং হ্যানিম্যান সাহেব বলে গেছেন, সে আবার এতদিন বাদে নতুন করে খবরের কাগজ পড়তে নিচ্ছেন। এই যে মেন্টাল ওয়েলবিং এসছে, দিস ইজ দ্য শিওরেস্ট সাইন অফ ইমপ্রুভমেন্ট। এবং একা কস্টিকাম এই মহিলাকে সুস্থ করেন। তখন ওনার বয়স 82 বছর। পিওরলি তার মাইন্ডটাকে ধরে আমি কস্টিকাম প্রেসক্রিপশন করলাম। তার এক্সট্রিম সিম্প্যাথেটিক মাইন্ড, এক্সট্রিম কম্প্যাশনেট মাইন্ড, followed by prolonged silent grief, chagrin, mortification, unable to hold the urge of urine and stool, and others physical jaladies. This is typical কস্টিকাম। আজকে এইটুকুই থাক। আমরা নেক্সট এপিসোডে কস্টিকামের একটু একটু করে সিমটমস আপনাদেরকে তুলে ধরবো এবং প্রচুর আলোচনা আছে, আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ।